আমাদের তো আসলে লড়াইটা হলো মূলত যে আমরা একটা বাংলাদেশের কালচারাল রেভলিউশন করতে চাই, মানে আরো সহজ কথা বলে একটা সাংস্কৃতিক সংগ্রাম। তখন আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠা করা হয়েছে, মানে আমাদের সাধারণ বোঝাপড়া যে এই কালচার মানে হলো নাচ গান কবিতা, কালচারাল প্রোগ্রাম বলতে, কিন্তু মূলত কালচার হচ্ছে তো হোয়াট উই আর, মানে আমরা যা, আমরা যেভাবে খাই, আমরা যেভাবে হাঁটি চলি কথা বলি। তো আমাদের কাছে সব থেকে সিগনিফিকেন্ট হলো যে মানে হাউ উই থিঙ্ক, যে আমরা চিন্তাটা কিভাবে করি, আমাদের মনস্তত্ত্ব। তো ওই মনস্তত্ত্বের যে লড়াইটা, যেমন ধরুন আমাদের মনস্তত্ত্বটা কিভাবে তৈরি করা হয়েছে কালচারালি, যে এই ভারতের বাইরে আসলে আমাদের আর কিছু করবারও নাই, এবং এটাই আমার নিয়তি। এবং এটা একদিনে তৈরি করা হয় নাই, দীর্ঘ জার্নির পর এইটা যে মাথায় সেট করা গেল। এই সেট করার ফলে হলো কি, সে যে দিল্লির আধিপত্যবাদ বিরোধী একটা লড়াই করবে, তার চেতনাই তো নাই, সে তো আগেই ক্লান্ত। সে লড়াইটা কেমনি করবে, অথচ এইটা ধরে তারে বলবার কেউ নাই। তুমি এই চিন্তা করতেছো, তাহলে গাজার মানুষ কিভাবে লড়াই করতেছে পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী শত্রুর বিরুদ্ধে? মানে তুমি এখানে বসে লড়াই করতে পারতেছো না, তাহলে গাজার মানুষ লড়াই করতেছে কিভাবে? এবং সে তো করতেছে। এই লড়াইটাই হলো আমাদের সব থেকে বড় লড়াই, যে আমরা আসলে এই যে মনস্তত্ত্ব গঠনে আমাদেরকে যে গত 200 বছর ধরে, এটা আমি শুধু এখন পলিটিক্যাল চেঞ্জ রেজিম চেঞ্জের সাথে মিলাই বলতেছি না। বেঙ্গল রেনেসা যেটা বলা হয়, এটা আসলে কোনো রেনেসা না। এটা আমি একা বলিনি, এটা সুনীল গঙ্গোপাধ্যায় বলেছে। এটা আসলে রেনেসা না। কারণ যেই রেনেসা ধার করা হয়েছে ইংল্যান্ড থেকে বা ইউরোপ থেকে, যেখানে তারা রেনেসা হয়েছে, সেই রেনেসার ফাইনাল আউটকাম, তারা সেখানকার পুরো পলিটিক্যাল সিস্টেমকে বদলে দিয়ে সেখানে একটা ডেমোক্রেটিক জার্নি শুরু করেছে। আর ওইখানকার নামটাকে এখানে কপি করে কি করা হয়েছে, বেঙ্গল রেনেসার নামে পুরো কলোনাইজারদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। মানে ব্রিটিশরা তো ওখানে কলোনাইজার, তো তার অধীনে আমাকে এখন আর্ট কালচার করতে হবে। তাহলে এর আগে কি আমার এখানে আর্ট কালচার নাই? আমার এখানে বাঙালি, আমার এই জনপদ, আমার সাহিত্য কিছু নাই? এবং এই যে আধুনিক যুগ বইলে এই যে যুগ বিভাজন, এটা তো আমি এটা অনেক আলাপ করছি। এটি হলো সব থেকে বড় ডিসক্রিমিনেশন।